বাংলাদেশের বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, এই বিভিন্ন জেলার, চট্টগ্রামের কিছু জায়গা এমনভাবে প্লাবিত হয়েছে যা আসলে না দেখলে সেটা অনুমান করা সম্ভব নয়। বহু পরিবার, এত দরিদ্র পরিবার যাদের ঘর বাড়ি ভেসে গেছে, ভেঙে গেছে, তাদের কিছুই নাই, নিঃস্ব একেবারে হয়ে গেছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করারও আমরা সিদ্ধান্ত নিয়েছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী বাহিনী রিস্ক নিয়ে সেই অঞ্চলগুলোতে স্পিড বোট এবং ইঞ্জিন চালিত নৌকা এবং যেগুলো জায়গাতে এক কোমর পানি সেগুলোতে ট্রাক্টর, যেগুলো বড় চাকা বিশিষ্ট ট্রাক্টর, সেই ট্রাক্টরগুলো নিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। গত 22 তারিখ থেকে এ যাবৎ পর্যন্ত প্রতিনিয়ত 2000 মানুষের খাবার আলহামদুলিল্লাহ পৌঁছে যাচ্ছে এবং 2000 মানুষের প্রতিদিন 2000 মানুষের খাবার ব্যবস্থাপনা করতে গেলে এক প্যাকেটে 1000 টাকা করে হলে 20 লক্ষ টাকা খরচ হচ্ছে আমাদের প্রতিনিয়ত। 5টি পাপ রয়েছে, যে পাপগুলোতে তোমরা যদি জড়িয়ে পড়ো তাহলে তোমাদের উপরে বিপদ মুসিবত নাজিল হবে। এক, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সে জাতির উপরে প্লেগ রোগের আবির্ভাব ঘটে। 2 নম্বরে, যখন মানুষরা ওজনে এবং পরিমাপে মাপে কম দেওয়া শুরু করবে তখন দুর্ভিক্ষ নেমে আসবে। 3 নম্বর, মানুষ তাদের সম্পদের যাকাত দেওয়া থেকে বিরত থাকে, তখন তাদের উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য, মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরকে লিপ্ত হবে না। আল্লাহ তাআলার এই আনুগত্যশীল বান্দাদের জন্য তার পুরস্কার স্বরূপ সৃষ্টি করে রেখেছেন জান্নাত এবং তার অবাধ্য বান্দাদের জন্য শাস্তি স্বরূপ সৃষ্টি করে রেখেছেন জাহান্নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে জান্নাতের স্পষ্ট বর্ণনা দিয়েছেন।
অফুরন্ত নিয়ামতের কথা বর্ণনা করেছেন, যাতে মানুষ জান্নাতের কথা জেনে বুঝে জান্নাতে যাওয়ার প্রতি আকাঙ্ক্ষী হয়, আগ্রহী হয়। সাথে সাথে জাহান্নামের স্পষ্ট বর্ণনাও দিয়েছেন। জাহান্নামের কঠিন শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, জানিয়ে দিয়েছেন, যাতে মানুষ জাহান্নামের কথা জেনে পড়ে বুঝে জাহান্নাম থেকে সতর্ক হয়। এবং দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু মানুষকে আল্লাহ তাআলা বেশি ইবাদত করার সুযোগ দান করেছেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা তওবা করারও সুযোগ দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে দুনিয়াতে পরীক্ষা করছেন। আমরা দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হচ্ছি বিভিন্নভাবে। এজন্য দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান। দুনিয়া হচ্ছে পরীক্ষাগার, পরীক্ষার হল। আমরা সবাই এই পরীক্ষার হলে আছি। যে যত সুন্দর পরীক্ষা দিতে পারবো, যে যত ভালো পরীক্ষা দিতে পারবো দুনিয়ার এই পরীক্ষার হলে, পরকালে সে তত বেশি ভালো প্রতিদান পাবো, পুরস্কৃত হব। দুনিয়ার এই পরীক্ষায় আমাদেরকে অবশ্যই ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। দুনিয়ার এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। আমাদের ওপরে বিভিন্ন সময়ে বিভিন্ন বালা মুসিবত আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি আমাদের মাঝে সুনামির আঘাত, যে সুনামি সারা বিশ্বের বহু জায়গা লণ্ডভণ্ড করে দিয়েছে। আমরা দেখেছি সিডর, আমরা দেখেছি নার্গিস, আমরা দেখলাম কিছুদিন আগে রিমাল, আমরা দেখেছি করোনা ভাইরাস কোভিড-19, যেই এক ক্ষুদ্র ভাইরাস যা চোখেও দেখা যায় না। সেই ভাইরাস সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। সারা পৃথিবীর যেই দেশগুলোতে উন্নত সায়েন্স রয়েছে, যার চিকিৎসা জগৎ অত্যন্ত উন্নত, সে দেশগুলোই বেশি আক্রান্ত হয়েছিল এবং সেখানকার লোকই বেশি মারা গেছে। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র ভাইরাসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আমরা মানব জাতি, আমাদের কোনো অহংকার নেই, আমাদের ইলম সীমিত, আমাদের সায়েন্স আল্লাহর কাছে কিছুই নয়। পৃথিবীর সায়েন্স এই করোনা ভাইরাসের মোকাবেলা করতে পারেনি, পারবেও না। অতএব আমরা যেন পৃথিবীতে আমাদের কোনো কিছুর অহংকার না করি, এই করোনা ভাইরাসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। বর্তমানে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে আমরা। বাংলাদেশের বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, এই বিভিন্ন জেলার, চট্টগ্রামের কিছু জায়গা এমনভাবে প্লাবিত হয়েছে যা আসলে না দেখলে সেটা অনুমান করা সম্ভব নয়। মানুষ যে সেখানকার কত কষ্টে আছে, চতুর্দিকে শুধু পানি আর পানি, একতলা পুরাটাই ডুবে আছে, পানির নিচে আছে, যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, পানির ব্যবস্থা নাই। গোসল করবে কিভাবে, পানি পান করবে কোন পানি পান করবে, কিভাবে বাথরুম সারবে, কোনো কিছুরই কোনো ব্যবস্থাপনা নেই। এত করুণ অবস্থা। কিছু কিছু জায়গায় এত স্রোত যে স্রোতে নৌকা নিয়ে যাওয়াও সম্ভব নয়, গাড়ি তো সম্ভব নয়। এজন্য মানুষের কাছে কোনো খাবার নাই, কেউ খাবার নিয়ে পৌঁছতেও পারছে না। তারপরেও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী বাহিনী রিস্ক নিয়ে সেই অঞ্চলগুলোতে স্পিডবোট এবং নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, এবং যেগুলো জায়গাতে এক কোমর পানি সেগুলোতে ট্রাক্টর, যেগুলো বড় চাকা বিশিষ্ট ট্রাক্টর, সেই ট্রাক্টরগুলো নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আজকে দেখছি বহু জায়গা থেকে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, কিন্তু যেহেতু জনবলের অভাব, কর্মী বাহিনীর অভাব, সকল জায়গায় পৌঁছা সম্ভব নয়, কেউ রিস্ক নিতে চাচ্ছে না, সেহেতু সেনাবাহিনীর হাতে আমরা দিয়ে চলে আসছি অনেকেই। কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী বাহিনী যেহেতু সব জায়গাতে আছে, তারা জায়গাগুলো চেনে। ওই যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেই অঞ্চলগুলোতে
আমাদের কর্মী বাহিনী আছে, তারা কোন কোন জায়গায় কিভাবে গেলে সেখানে পৌঁছা সম্ভব, কোন রাস্তা ধরে গেলে পৌঁছা সম্ভব, এটা তারা জানে। এই সুবিধা ভোগ করে আমাদের কর্মী বাহিনী সব জায়গায় ত্রাণ নিয়ে পৌঁছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। গত 22 তারিখ থেকে এ যাবৎ পর্যন্ত প্রতিনিয়ত 2000 প্যাকেট 2000 মানুষের খাবার আলহামদুলিল্লাহ পৌঁছে যাচ্ছে এবং 2000 মানুষের প্রতিদিন 2000 মানুষের খাবার ব্যবস্থাপনা করতে গেলে এক প্যাকেটে 1000 টাকা করে হলে 20 লক্ষ টাকা খরচ হচ্ছে আমাদের প্রতিনিয়ত। আলহামদুলিল্লাহ দেশের মানুষের, দেশে প্রবাসে যারা আছেন তারা সকলেই সাহায্য করছেন, এজন্য আমরা এই কাজগুলো করতে পারছি আলহামদুলিল্লাহ। যেহেতু এখনো এই পানি নেমে যায়নি, এখনো নিয়মিত আমাদের প্রতিনিয়ত এই কার্যক্রম চলছে, চলমান প্রক্রিয়া, সেহেতু আপনারা সাহায্যের হাত আরো বাড়িয়ে দিন। আজকে যদি বন্যার পানি নেমেও যায়, বহু পরিবার, এত দরিদ্র পরিবার যাদের ঘর বাড়ি ভেসে গেছে, ভেঙে গেছে, তাদের কিছুই নাই, নিঃস্ব একেবারে হয়ে গেছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করারও আমরা সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমরা সবাই এগিয়ে আসব। কোনো একজন ব্যক্তির বাড়ি যদি সামান্য ছোটভাবেও, নর্মাল ভাবেও যদি আমরা করতে চাই, টিন শেড মানে টিন দিয়ে চারিদিকে ঘিরে 2টা রুম, একটা বাথরুম, কিচেন যদি আমরা বানাইতে চাই, তাহলে সেখানেও মোটামুটি 1.5 লক্ষ টাকার উপরে বা 2 লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে। আমরা সবাই চেষ্টা করব যে কেউ একটা পরিবার, কেউ 2টা, কেউ 5টা, কেউ 10টা পরিবারের দায়িত্ব নেব যে আমি এই ধরনের কিছু পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করব। আজকে ওই এলাকাগুলোতে সবচাইতে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে বিশুদ্ধ পানির, কারণ কোনো জায়গায় পানির ব্যবস্থা নেই। কোন পানি পান করবে তারা? যখন আমরা কোনো জায়গায় নৌকা নিয়ে যাচ্ছি ত্রাণ নিয়ে, যেই বাড়িগুলো দোতলা বাড়ি, জানালা দিয়ে, আবার যেগুলো একতলা বাড়ি, ছাদের উপর থেকে কিছু কিছু ব্যক্তি চিৎকার করছে যে আমাদেরকে একটু পানি দিয়ে যান, আমাদের গলা শুকিয়ে গেছে, একটু গলাটা ভেজাই। এই ধরনের আকুতি আহাজারি আমরা নিজে কানে শুনে এসেছি। আমরা সেগুলো তো জায়গাতে গিয়ে পানি দিয়ে এসেছি। এখন বর্তমানে আমরা একটা নতুন ব্যবস্থা গ্রহণ করেছি যে যেই জায়গাগুলোতে সাবমার্সিবল পাম্প রয়েছে, সেই পাম্পগুলো থেকে 5 লিটারের বোতল, নতুন বোতল কিনে সেগুলো ফিল করে, সেগুলো ভর্তি করে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। তাহলে পানি নতুনভাবে আমাদেরকে কিনতে হবে না। মোহতারাম আমির জামায়াতের একটি পরামর্শ গতকাল আমাকে দিয়েছেন, এখনো দিলেন, যে আমরা যেই জায়গাগুলো ডুবেনি, আজকে এই বন্যার কারণে বোঝা গেল কোন কোন জায়গা উঁচু জায়গা, কিছু কিছু জায়গা ডুবে নাই। তো সেই জায়গাগুলোতে যদি আমরা সাবমার্সিবল পাম্প, যেহেতু ইলেকট্রিসিটির দরকার হবে, ইলেকট্রিসিটি নাই, তা আমরা হ্যান্ড, যেটা চাপ কল বলি আমরা, সেগুলো যদি তৈরি করে দেই, তাহলে ভবিষ্যতে বন্যা হলেও আমরা সেগুলো সেই পাম্পগুলোর মাধ্যমে বা সেই টিউবওয়েল, যেটা ডিপ টিউবওয়েল, সেই টিউবওয়েলের পানি ভর্তি করে সেই অঞ্চলের মানুষ কিন্তু পানি পান করতে পারবে এবং সহজেই আমরা তাদের কাছে পানি পৌঁছে দিতে পারবো। আমি যতদূর তদন্ত করেছি, খবর নিয়েছি, যেহেতু এক এক জায়গায় এক এক রকম লেয়ার রয়েছে, এক এক জায়গায় ডিপ টিউবওয়েল বসাইতে এক এক রকম খরচের ব্যাপার, কিন্তু যেটা বোঝা গেল যে গড়ে আমরা যদি 60,000 টাকা করে ব্যয় করি, তাহলে ওই উক্ত উঁচু জায়গাগুলোতে আমরা ডিপ টিউবওয়েল বসাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমিরে জামাতের আহ্বান আপনাদের নিকটে যে আপনারা যে যতটা পারেন এই ডিপ টিউবওয়েলগুলো বসানোর জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী বাহিনীর মাধ্যমে ওই জায়গাগুলোতে ডিপ টিউবওয়েল বসানোর ব্যবস্থা করব, যাতে ভবিষ্যতে এই ধরনের পানির আর কোনো সমস্যা না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে যেটা আজকের খুতবার বিষয়, যে আমাদের উপরে যে বালা মুসিবত নাজিল হচ্ছে, এর কারণটা কি, এর কারণ উদ্ঘাটন করা দরকার। প্রথমত, এটা আমাদের উপরে নাজিল হচ্ছে আমাদের পরীক্ষা স্বরূপ।
আল্লাহ তাআলা আমাদের ঈমানের পরীক্ষা করছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভীতি দিয়ে, ভয় দিয়ে, ওয়াল জু'এ, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের ধন সম্পদ, তোমাদের কাউকে মৃত্যুদান এবং তোমাদের ফল মূল নষ্ট করে দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের জন্যই বা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। তাহলে এক্ষেত্রে আমাদের ধৈর্যশীল হতে হবে। আমাদের উপরে যে বিপদ মুসিবত যে আসছে, এটা আমাদের মূলত ঈমানদারদের জন্য, যারা আমরা নিজেদেরকে মুমিন মনে করি, মুসলিম মনে করি, তাদের জন্য এটা পরীক্ষা স্বরূপ আসছে। অতএব আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। এরপরে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যারা বিপদ মুসিবত যখন নাজিল হয় তখন ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সকলে আল্লাহরই জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আর তারাই সেই লোক যাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং দয়া, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। যেহেতু আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, সেহেতু এই ধরনের পরীক্ষায় ধৈর্য ধারণ করা আমাদের জন্য সহজ। আল্লাহ যদি না বলতেন আমাদের জন্য একটু কঠিন হতো, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা খবর দিয়ে দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, সেহেতু আমরা অবশ্যই মনে করব এটা আমাদের উপর বিশাল পরীক্ষা। এই পরীক্ষায় আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আম্বিয়ায়ে কেরাম। তারপরে যে যত সৎ কর্মশীল হবেন, যে যত বেশি পরহেজগার হবেন, তার উপর তত বেশি পরীক্ষা নেমে আসবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঈমানের পরীক্ষা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশাদ্দিন নাস বালাআন আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষার, মানুষদের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কারা? আল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তার পরবর্তী স্তরের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তার পরবর্তী স্তরের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তার পরবর্তী স্তরের মানুষ। অতএব আমরা যারা ঈমানদার এবং যারা সৎকর্মশীল এবং যে যত বেশি পরহেজগার, তাদের উপরে তত বেশি পরীক্ষা নেমে আসবে। যেমন ভাবে নেমে এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। পৃথিবীর বুকে সবচাইতে বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তিনি সকল পরীক্ষাতেই পাশ করেছেন। কোন পরীক্ষাতে তিনি বিচলিত হননি, নিরাশ হননি আল্লাহর রহমত থেকে। অতএব আমাদের উপরে যে কঠিন পরীক্ষা আসছে, আমরা কখনোই ঈমানদার ব্যক্তি নিরাশ হব না। আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। মনে করব এটা আল্লাহর পরীক্ষা, এই পরীক্ষা আমরা পাশ করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা, যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দার কল্যাণ চান, আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়াতেই তার তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করেন, শাস্তি দিয়ে দেন। ওয়া ইযা আরাদাল্লাহু বিআবদিহিশ শাররা, আর যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দার অকল্যাণ চান, আমসাকা আনহু বিযামবিহি, আল্লাহ তাআলা তার পাপের শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন, দুনিয়াতে তার পাপের শাস্তি দেন না। হাত্তা ইউয়াফা বিহি ইয়াউমাল কিয়ামাতি, এমনকি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিচার করেন, তার ফয়সালা করেন।
যদি দুনিয়াতে আমাদের পরীক্ষা হয়ে যায়, এটা আমাদের জন্য আল্লাহর কল্যাণ, আল্লাহর তরফ থেকে কল্যাণ। আল্লাহ কল্যাণ কামনা করছেন আমাদের জন্য, আল্লাহ আমাদের কল্যাণ চাচ্ছেন, ভালো চাচ্ছেন, এই জন্য আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করছেন। কিন্তু দুনিয়াতে যদি আমাদেরকে শাস্তি না দিয়ে, আমাদের উপর বিপদ মুসিবত না দিয়ে যদি আমাদের পাপকে পাপ হিসেবে রেখে দেন, তাহলে জাহান্নামের যে কঠিন শাস্তি আমাদেরকে গ্রাস করবে, এটা অত্যন্ত ভয়াবহ। এজন্য দুনিয়ার এই শাস্তিকে মনে করব যে এটার মাধ্যমে আল্লাহ আমার দুনিয়াতে শাস্তি দিচ্ছেন এবং আমার পাপগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। পরকালে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমরা মুক্তি লাভ করব ইনশাআল্লাহ। আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা, এমন কোন মুসিবত নাই যেই মুসিবত মুসলিমরা সেটা পতিত হয় মুসিবতে, এমন কোন মুসিবত ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু, যেই মুসিবতের কারণে অবশ্যই মুসলিমরা কি হয়, তাদের পাপের কাফফারা হয়ে যায়, তাদের পাপ মোচন হয়ে যায় এই মুসিবতের কারণে, বিপদের কারণে। হাত্তা শাওকাতে উশাকুহা, এমনকি একটা কাঁটাও যদি বিদ্ধ হয় শরীরে, সেই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে যে কষ্ট পেলাম, এর কারণেও, এর মাধ্যমেও আল্লাহ তাআলা আমাদের পাপকে ক্ষমা করেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের উপরে বিপদ মুসিবত এটা আল্লাহর রহমত আমাদের জন্য। দুনিয়াতেই এই পাপের শাস্তি যদি হয়ে যায়, এর মাধ্যমে আমাদের পাপ যদি ক্ষমা হয়ে যায়, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি আমরা মুক্তি পেয়ে যাই, এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া হবে। এরপরে মানুষের উপরে বালা মুসিবত নাজিল হওয়ার আরো একটি কারণ হলো আল্লাহর অবাধ্য বান্দাদের উপর শাস্তি দেওয়া। আল্লাহর অবাধ্য বান্দাদেরকে শাস্তি দেওয়া, এটা একটা উদ্দেশ্য। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের উপরে যে বিপদ মুসিবত নাজিল হয়, এটা তোমাদেরই কৃতকর্মের ফল। ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তাআলা তোমাদের অনেক পাপকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকল পাপকে যদি ধরতেন এবং সকল পাপের শাস্তি দেওয়া শুরু করতেন, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকতো না। আল্লাহ তাআলা আমাদের অনেক পাপকে ক্ষমা করে দেন, আর কিছু পাপকে আল্লাহ তাআলা ধরেন, যেই পাপের কারণেই, যেই আমাদের কৃতকর্মের কারণে আমাদের উপরে বালা মুসিবত বিপদ নাজিল হয়, যেটা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা আরো বলছেন যে মাইয়া আমাল সুআন ইউজজা বিহি, যে ব্যক্তি কোনো খারাপ আমল করে তার প্রতিদান লাভ করে, তাকে প্রতিদান দেওয়া হয়। তাহলে খারাপ আমল যদি আমরা করি, তার প্রতিদান হয় দুনিয়াতে পাবো, আর না হলে আখেরাতে পাবো। খারাপ আমল করলে তার প্রতিদান পেতে হবে। এজন্য আমাদেরকে অবশ্যই পাপ কাজ ছেড়ে দিতে হবে। আমরা কেন এই বিপদের সম্মুখীন হচ্ছি? কারণ আমরা সকলেই পাপী, আমাদের পাপ বেড়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। দুইবার তাকিদ করে আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? যে মানুষ মাত্রই পাপী, মানুষ পাপ করে, কেউ বেশি করে কেউ কম করে, পাপের ঊর্ধ্বে কোনো মানুষ নই। আমরা পাপ করছি, কিন্তু আমাদের পাপ থেকে তওবা করতে হবে। যদি পাপ থেকে তওবা না করি, বিভিন্ন পাপে জর্জরিত হই, তাহলে আমাদের উপরে বালা মুসিবত আসতেই থাকবে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই বলে গেছেন যে আমরা কিছু পাপ যদি করাতে অভ্যস্ত হই, তাহলে আমাদের উপর কিছু বিপদ আসবে। তিনি বলছেন মুহাজিরদেরকে লক্ষ্য করে, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইযাব তুলিতুম বিহিন্না, পাঁচটি বিষয় আছে যেখানে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে পাঁচটি পাপ রয়েছে, যে পাপগুলোতে তোমরা যদি জড়িয়ে পড়ো, তাহলে তোমাদের উপরে বিপদ মুসিবত নাজিল হবে। পাঁচটি পাপ কি? তিনি বলছেন, এক, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন ইল্লা ফাশা ফিহিমুত তাউন,
তখন সে জাতির উপরে প্লেগ রোগের আবির্ভাব ঘটে। ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এই প্লেগ রোগ ছাড়াও এমন সব রোগ ব্যাধির আবির্ভাব ঘটে যা পূর্বেকার লোকদের মধ্যে দেখা যায়নি, দেখা যেত না। বর্তমানে আমাদের মাঝে বিভিন্ন রোগ ব্যাধি যা পূর্বেকার লোকদের মধ্যে দেখা যায়নি, কিন্তু এখন সেগুলো আমাদের মাঝে আসছে। যেমন করোনা ভাইরাস এসেছিল, মহামারী, বিশ্বের বহু মানুষ মারা গেছে। এই রোগটা আগে ছিল না। এখন প্রায় মানুষই আমরা ডায়াবেটিস রোগে ভুগছি। এই ডায়াবেটিস রোগটা আগে ছিল না, কিন্তু এখন হচ্ছে। বিভিন্ন নতুন নতুন রোগ আমাদের মাঝে আসছে। কেন? কারণ আমাদের মাঝে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাদক দ্রব্য সকল অশ্লীলতার মূল। আমরা বর্তমান যুব সমাজ মাদক দ্রব্যে বা মাদকতায় আসক্ত। আজকে যুব সমাজ খুব কম পাওয়া যায় যারা মাদক সেবন করে না। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাবো, যেই সমস্ত কোম্পানি এই মাদক দ্রব্য উৎপাদন করছে তাদেরকে বন্ধ করতে হবে। আজকে কেউ মাদক সেবন করলে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু যেখান থেকে মাদক আসছে আমাদের মাঝে তাদেরকে কিছুই বলা হচ্ছে না। অতএব যারা মাদক উৎপাদন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, তাহলেই এই মাদক দূর হবে। যেই দেশগুলো থেকে যেই বর্ডার দিয়ে মাদক ঢুকছে বাংলাদেশে, এই সমস্ত প্রশাসনের সহযোগিতায় দেশে মাদক ঢুকছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে। এই ছিদ্রগুলো আমাদের বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত এই ছিদ্র বন্ধ করতে আমরা সক্ষম না হব, ততদিন পর্যন্ত মাদক বন্ধ হবে না। যতই আমরা মাদকের বিরুদ্ধে স্লোগান দেই না কেন, মাদক বন্ধ কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত মাদক উৎপাদন বন্ধ না করব। আমাদের দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোর দিকে যদি আমরা দেখি, নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়াপনা, এগুলো প্রকাশ্য অশ্লীলতা। এই প্রকাশ্য অশ্লীলতার কারণেই আমাদের মাঝে এই সমস্ত রোগ ব্যাধির আবির্ভাব ঘটছে। অতএব এগুলো বন্ধ করতে হবে। 2 নম্বরে বলছে যে ওয়ালাম ইয়ানকুদুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন মানুষরা ওজন এবং পরিমাপে কম দেওয়ায় অভ্যস্ত হবে, কম দেওয়া শুরু করবে, ইল্লা উখিযু বিসসিনিন, তখন দুর্ভিক্ষ নেমে আসবে। ওয়া শিদ্দাতিল মাউনা, কঠিন বিপদ আসবে। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, এবং শাসকের পক্ষ থেকে জুলুম নেমে আসবে, অত্যাচার নেমে আসবে। আমরা বর্তমানে মাছ কিনতে যাই, মাছওয়ালারা যে ওজন ঠিক দেবে বিশ্বাস করা যায় না। গোস্তের বাজারে গোস্ত কিনতে গেলে ওজনে ঠিক দেবে বিশ্বাস করা সম্ভব হয় না। চাল কিনতে গেলে চালের ওজন কম দেয়। আপনি যদি কাপড় কিনতে যান দেখবেন যে কাপড়েও কম দেয়। প্রত্যেকটা জায়গায় ওজনে মাপে কম। আজকে যারা জমি পরিমাপ করছেন, যারা আমাদেরকে বলি যে জমি জরিপ করে, যারা আমিন বলি আমরা, এই সমস্ত আমিনরাও যারা জমি পরিমাপ করছেন তারাও কোনো দিকে পক্ষপাতিত্ব করে একদিকে বেশি একদিকে কম করে ফেলেন। এখানেও পরিমাপে কম বেশি। তাহলে আমাদের উপর তো এমনি বালা মুসিবত নেমে আসছে না। আমাদের উপরে জালেম সরকারের জুলুম এমনিতে নেমে আসছে না। এগুলো আমাদের কৃতকর্মের ফল। এজন্য আমাদের যারা ব্যবসা বাণিজ্য করছি অবশ্যই ওজনে মাপে যেন কম না দেই। ওজনে মাপে কম দিলে এ ধরনের দুনিয়াবী শাস্তি আমাদের উপর আসবে, পরকালীন শাস্তি তো অপেক্ষা করছেই। পরকালে জাহান্নামের কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে, যার সম্মুখীন আমরা হব যদি ওজনে মাপে কম দেই। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। বলছে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন মানুষ তাদের সম্পদের যাকাত দেওয়া থেকে বিরত থাকে,
জাকাত দেয় না, সম্পদশালী মানুষ কিন্তু জাকাত দিচ্ছে না। ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, তখন তাদের উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। ওয়ালাউলাল বাহাইম, যদি এই চতুষ্পদ জন্তু না থাকতো, এই নির্বাক প্রাণীগুলো না থাকতো, লামিয়ম তরু, তাহলে আর কখনো বৃষ্টিপাতই হতো না। আমরা বহু সম্পদশালী মানুষ এই বাংলার বুকে আছি, তারা যদি তাদের সম্পদের জাকাত সঠিকভাবে আদায় করত এবং তাদের এই জাকাতের সম্পদগুলো সঠিক খাতে ব্যয় করত, তাহলে বাংলাদেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা জাকাত আদায় করি না, সম্পদের জাকাত আমরা দেই না। জাকাত না দিয়ে বরং গরিবদের থেকে, যে গরিবদেরকে আমরা আমাদের সম্পদ থেকে জাকাত দেব, সেই গরিবদেরকে আমরা শোষণ করছি। কিভাবে তাদের থেকে নেওয়া যায়। আজকে কোটি কোটি টাকার মালিক, তাদের যে ঋণ খেলাফি আমরা দেখছি ব্যাংকগুলোতে, হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাফি, অথচ একজন গরিব কৃষক, সে যদি 1000 টাকা ব্যাংকে ঋণ থাকে, তার বিপদের শেষ নাই, তার কত যে তার উপরে চাপ। কিন্তু দেখেন আজকে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাফি, তারা ঋণ পরিশোধ করে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এতে কি হচ্ছে? সমাজের এক শ্রেণীর মানুষ ধনী থেকে আরো ধনী হয়ে যাচ্ছে, আর আরেক শ্রেণীর মানুষ দরিদ্র থেকে একেবারে নিম্ন পর্যায়ে চলে আসছে। এই বৈষম্যবাদ দূর করতে হবে আমাদের। ধনীর সম্পদের জাকাত রাষ্ট্রীয়ভাবে, যেহেতু এখন রাষ্ট্রীয় ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে, আমরা আবেদন জানাই বর্তমান সরকারের প্রতি যে বাংলাদেশের অর্থনীতি ইসলামিক অর্থনীতি হোক, রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থা চালু হোক, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি ধনী মানুষ যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের থেকে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হোক এবং সঠিক খাতে ব্যয় করা হোক। এর মাধ্যমেই বাংলাদেশের দরিদ্রতা বিমোচন সম্ভব, অন্য কোনো পন্থা এটা সম্ভব নয়। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যখন মানুষরা কোনো জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার পূর্ণ করে না, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, তখন আল্লাহ তাআলা বিজাতীয়দেরকে তাদের উপরে ক্ষমতাশীল করেন, বিজয় দান করেন। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, ফলে তাদের সহায় সম্পদ তারা কেড়ে নিয়ে যায়, ছিনিয়ে নেয়। আজকে আমরা বাংলার মানুষ আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার পূর্ণ করছি না। আল্লাহর অঙ্গীকার কি? যে আল্লাহকে আমরা রব হিসেবে মেনে নিয়েছি, একমাত্র আল্লাহরই ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব। এজন্য আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হব না, এজন্য আমরা দুনিয়াতে এসেছি। কিন্তু বর্তমান বাংলার মানুষ আল্লাহর অঙ্গীকার পূর্ণ করছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার পূর্ণ করছে না। আজকে দেখেন বাংলার বুকে বিভিন্ন মাজার, এই শিরকের উৎপাদন কেন্দ্র, যারা নিজেদেরকে মনে করছে তারাই প্রকৃত মুসলিম, তারাই প্রকৃত ইসলামের উপরে আছে, অথচ তারা ইসলামকে একেবারে শেষ করে দিয়েছে এই শিরক বিদআতের মাধ্যমে। এই জন্যই আমাদের উপরে বিধর্মীরা বিজয় লাভ করছে, তারা আমাদের সহায় সম্পদ কেড়ে নিয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আমরা সবসময় বলি যে মুসলিমরা আমরা সবসময় মার খাচ্ছি কাফেরদের হাতে, আল্লাহর সাহায্য আসে না। আল্লাহর সাহায্য তো একসময় এসেছে বদরের যুদ্ধে, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুসলিম বাহিনী নিয়ে বিপুল পরিমাণ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে গেলেন, তখন আল্লাহ তাআলার সরাসরি সাহায্য নেমে আসলো। সরাসরি ফেরেশতা বাহিনী দিয়ে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করেছিলেন। কেন সাহায্য করেছিলেন? তারা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার পরিপূর্ণভাবে পূর্ণ করেছেন। কিন্তু আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি বটে, কিন্তু আমরা আল্লাহর এবং তার রাসূলের অঙ্গীকার পূর্ণ করছি না। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার পূর্ণ করার জন্য এই মিশন নিয়ে নেমেছে মাঠে,
যে বাংলার বুক থেকে যাবতীয় শিরিক এবং বিদআতকে উৎখাত করে মানুষ একমাত্র তাওহীদ এবং সুন্নাতপন্থী হবে, তখনই বিধর্মীদের উপরে মুসলিমরা বিজয় লাভ করবে, তখনই ইসলামের সঠিক বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা যে যতই বলি, যে পন্থাতেই ইসলামের বিজয় দেখতে চাই না কেন, যতদিন পর্যন্ত বাংলার বুকে শিরিক এবং বিদআত থাকবে ততদিন পর্যন্ত কখনোই মুসলিমদের বিজয় আমরা দেখতে পাবো না। মুসলিমদের বিজয় দেখতে হলে অবশ্যই বাংলার বুক থেকে শিরিক বিদআতকে উৎখাত করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রধান মিশনই হলো শিরিক বিদআতকে বাংলার বুক থেকে উৎখাত করা। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। বলছেন, যখন কোন সরকার, কোন শাসক আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না, যখন কোন শাসক আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তখন আল্লাহ তাআলা তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। আজকে দেখেন, আমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করছি, একই জায়গায় বসবাস করছি, একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করছি। কেন? আমাদের দেশে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা হচ্ছে না। আল্লাহর কিতাব কোরআন, এটা হচ্ছে অভ্রান্ত ওহীর বিধান। এই বিধান বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, সর্বজীবনে এই কোরআনের বিধান যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ আমাদের মধ্যে এই পারস্পরিক যুদ্ধ বন্ধ হবে, আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ ফিরে আসবে। অতএব এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব এত বাস্তবসম্মত হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে যেই কথা বলে গেছেন, এই হাদিসের সাথে যদি বর্তমান বাংলাদেশকে মেলাই, বর্তমান বিশ্বকে মেলাই, তাহলে একেবারে হুবহু মিলে যায়। অতএব আমরা এই হাদিসটির উপর লক্ষ্য রেখে অবশ্যই এই পাপগুলো থেকে আমাদের বাঁচতে হবে। এখন এই বিপদ মুসিবত থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর দিকে পাপগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এবং ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের গুনাহ, পরের গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার ক্ষমা চাইতেন। আমাদের তো আর পূর্বের গুনাহ পরের গুনাহ ক্ষমা করা হয়নি, কত ক্ষমা চাওয়া লাগতে পারে, কিন্তু আমরা 100 বার কেন, 10 বারই ক্ষমা চাই না। আমাদের বেশি বেশি ক্ষমা চাওয়া দরকার। পাপ হবে আমাদের, পাপ ভুল বুঝতে পারলেই ক্ষমা চাইতে হবে সাথে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ক্ষমা চাচ্ছেন কিভাবে। কত পাপে যখন একজন মুমিন যখন পাপে নিমজ্জিত হয়ে যায়, পাপ বুঝতে পারে যে আমার দ্বারা পাপ হয়ে গেল, তখন মুমিনের অন্তর সবসময় জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে। এটা মুমিনের অন্তর, কিভাবে বাঁচা যায়, জাহান্নামের শাস্তি যেন আমাকে গ্রাস না করে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা জিনায় লিপ্ত হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন যে তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন, আমি জিনায় লিপ্ত হয়েছি, আমার উপর হদ কায়েম করুন, আমার উপরে রজম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুব ইলাই, আল্লাহর দিকে ফিরে আসো। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফিরে গেলেন, কিন্তু তিনি মানতে পারছেন না অন্তর থেকে। কিছু দূর গিয়ে আবার ফিরে আসছেন। তিনি মনে করছেন যে আল্লাহ রাসূল ক্ষমা চাইতে বলেন, আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে তো জাহান্নামের কঠিন শাস্তি আমাকে গ্রাস করবে, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। আবার ফিরে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল দ্বিতীয়বার একই কথা বললেন, ফিরে যাও বাড়িতে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো। আবার ফিরে গেলেন। আবার তিনি কিছু দূর গিয়ে আবার ফিরে আসলেন, ফিরে এসে আবার একই কথা বলছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। চতুর্থবার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ফিরে আসলো, ফিরে এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহহিরনি, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হয়ে বললেন, যে লোকটি কি পাগল নাকি, আমি এতবার বলছি যে তুমি ফিরে যাও, ক্ষমা চাও আল্লাহর কাছে, তা আবার বারবার ফিরে আসে। এক সাহাবী দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষ্য প্রদান করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি পাগল নয়,
সুস্থ ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কি তাহলে মদ পান করেছে নাকি? এ কি মদ্যপ অবস্থায় আমার কাছে বারবার ফিরে আসছে? এক ব্যক্তি তার মুখ শুকে দেখলেন যে তার মদের কোনো দুর্গন্ধ আছে কিনা। তিনি দুর্গন্ধ পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদের কোনো দুর্গন্ধ নাই, অতএব মদ পান করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে, তুমি কি সত্যিই জিনা করেছো? হ্যাঁ, আমি জিনা করেছি, আমার পর হদ কায়েম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে রজম করার নির্দেশ দিলেন। তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে রজম করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন যে, মায়েজ ইবনে মালিক যত তওবা করেছে, এই তওবা যদি তোমাদের সকলের মাঝে বন্টন করে দেওয়া হয়, তোমাদের সকলের পাপ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হবে। এইভাবে তারা পরিত্রাণ চেয়েছেন জাহান্নামের কঠিন শাস্তি থেকে। নিজে গিয়ে হাসি মুখে তাকে রজম হতে হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে, এটাকে তারা হাসি মুখে বরণ করে নিচ্ছেন। কেন? জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য। দুনিয়াতে আমার শাস্তি হোক, জাহান্নামে যেন আমাকে না যেতে হয়। এর কয়েকদিন পরেই গামেদি গোত্রের এক মহিলা একইভাবে আসলেন, এসে বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, তওবা করো। তখন ওই গামেদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি মায়েজ ইবনে মালিককে যে কথা বলে ফিরিয়ে দিয়েছিলেন, আমাকেও কি ঠিক একই কথা বলে ফিরিয়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যিই জিনা করেছো? হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনা করেছি, আমার পেটে জিনার সন্তান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যাও, তোমার পেটে যেহেতু জিনার সন্তান রয়েছে, তুমি এই সন্তান প্রসব করো, প্রসব করার পরে আমার কাছে আসো। সন্তান প্রসব হলো, এরপরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমাকে রজম করা সম্ভব নয়, কারণ এখন তোমাকে রজম করলেই বাচ্চাকে কে দেখভাল করবে? যাও, এই বাচ্চাকে নিয়ে যাও, তাকে লালন পালন করো, দুধ পান করাও। যেদিন মায়ের বুকের দুধ ছেড়ে দিয়ে অন্য কোনো খাবার খেতে শিখবে, সেই দিন আমার কাছে আসো। আবার ফিরে গেল, সন্তানকে দুধ পান করাইতে থাকলো। যেদিন দুধ ছেড়ে দিয়ে অন্য কোনো খাবার খেতে শিখলো, তার হাতে একটা রুটি দিয়ে সে রুটি খাচ্ছে, এমত অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে আসলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন আমার সন্তান অন্য খাবার খেতে শিখেছে, অতএব আমার পর হদ কায়েম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তখন তাকে রজম করার দায়িত্ব দিলেন। রজম করা হলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সামনে বেড়ে গিয়ে মাথায় একটি পাথর যখন মারলেন, তার মাথা থেকে রক্ত ছিটকে এসে তার মুখে পড়েছিল। তখন তুচ্ছ তাচ্ছিল্য ভরে কিছু কথা বলেছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়েছিলেন যে, তুমি থামো, এই মহিলা যত তওবা করেছে এই পাপের জন্য, এই তওবা যদি তোমাদের সকলের মাঝে বন্টন করে দেওয়া হয়, সবার তওবার জন্য যথেষ্ট হয়ে যাবে। এভাবে আমাদের তওবা করতে হবে। আমরা যদি আমাদের পাপের জন্য সঠিকভাবে তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, ক্ষমা চাইতে পারি, আল্লাহ গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করবেন, তাহলেই কিন্তু আমরা এই বিপদ বালা মুসিবতগুলো থেকে পরিত্রাণ পেতে পারি। মনে রাখতে হবে, মানুষ দুই ধরনের পাপ করে, এক আল্লাহর সাথে জড়িত, দুই মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে যে পাপগুলো জড়িত, আল্লাহর সাথে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছেই, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু মানুষের সাথে যে পাপগুলো জড়িত, এই পাপগুলো মানুষের থেকে ক্ষমা চাইতে হবে। মানুষের যদি কেউ হক নষ্ট করে থাকেন, তাহলে অবশ্যই মানুষের হক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই হক তার কাছে ফিরিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তার এই পাপ ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। অতএব এই পাপ ক্ষমা হওয়ার জন্য যার হক তাকে ফিরিয়ে দিতে হবে। আজকে যারা সমাজের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্নভাবে মানুষের হক নষ্ট করেছেন, এই দেশের জনগণের হক নষ্ট করেছেন, তারা যদি এই হক ফিরিয়ে না দেন, এই যাবতীয় পাপ তাদেরকে পাপের শাস্তি ভোগ করতে হবে। এমনকি কিয়ামতের দিন তাদেরকে অবশ্যই নেকি দিয়ে পরিশোধ করতে হবে। আবার এই সরকার পরিবর্তনের পরে যারা দেশ স্বাধীন হয়ে গেছে, এই খুশিতে আনন্দে বিভিন্ন মানুষের সম্পদকে নষ্ট করেছেন, বিভিন্ন বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে, লুট করা হয়েছে, এটাও কিন্তু মানুষের সাথে জড়িত পাপ। এটা মানুষের হক নষ্ট হয়েছে। যত মানুষের সাথে জড়িত হয়েছেন, যে অন্যের বাড়িতে গিয়ে হামলা করে কারো সম্পদ লুট করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, কারো সম্পদ নষ্ট করা হয়েছে, কারো বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এমন যদি করে থাকেন, অবশ্যই তার হক তার কাছে ফিরিয়ে দিতে হবে এবং তার থেকে ক্ষমা চাইতে হবে। যদি না চান, কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হচ্ছে যাদের ধন সম্পদ কিছুই নেই তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হবে সেই যে ব্যক্তি কিয়ামতের মাঠে প্রচুর পরিমাণে নেকি নিয়ে উপস্থিত হবে, যে সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, কিন্তু কিয়ামতের দিন বহু মানুষ তার বিরুদ্ধে অভিযোগ পেশ করতে থাকবে। কেউ এসে বলবে, আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমাকে গালি দিয়েছে, কেউ এসে বলবে দুনিয়াতে ব্যক্তি আমার সম্পদ নষ্ট করেছে, আমার সম্পদ আত্মসাৎ করেছে, আমার বাড়িতে আগুন দিয়েছে, এইভাবে একের পর এক অভিযোগ করতে থাকবে। তখন আল্লাহ কি করবেন? ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, একের পর এক আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিশোধ করতে থাকবেন। এই যে অনেক নেকি নিয়ে উপস্থিত হয়েছে, ওই নেকি দিয়ে একের পর এক পরিশোধ করতে থাকবেন। যাও, তোমাকে আজকে নেকি দিয়ে পরিশোধ করা হলো। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন তার নেকি দিয়ে পরিশোধ করতে করতে নেকি শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী শেষ হয় নাই, তখন কি করবেন? উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাদা আলাই, তখন যারা অভিযোগ করতে আসছে তাদের অভিযোগ সমপরিমাণ পাপ নিয়ে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেবেন। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, অতএব মানুষের হক নষ্ট করব না। যদি কেউ কারো হক নষ্ট করে থাকি, অবশ্যই অবশ্যই যার হক তাকে ফিরিয়ে দিব এবং তার থেকে ক্ষমা চাইব। যদি না চান, কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে। যে কিয়ামতের দিন ভয়াবহ দিন, যেই দিন আমার আপনার মা বাবা ভাই বোন কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। আপনি যদি বলেন যে মা, দুনিয়াতে থাকতে তুমি তো আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলে, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো, সেই দিন কিন্তু আমার আপনার মা সাহায্য করবে না। ভয়াবহ পরিস্থিতি, এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের বিরুদ্ধে অবস্থান নেবে, অবস্থা ভয়াবহ। সেই দিন যেন আমাদের নিজেদের অর্জিত নেকি অন্যকে দিয়ে জাহান্নামে যেতে না হয়, সেই চেষ্টা আমরা দুনিয়াতে থাকতেই করব। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু